5 আগস্ট পরবর্তী দুই জেলায় দুই চিত্র। কুষ্টিয়ায় বাড়িঘরের প্রতিপক্ষের হামলার পর গ্রাম ছাড়া পুরুষরা, অপরদিকে একটি হত্যাকাণ্ডের জেরে প্রায় 3 মাস পালিয়ে থাকার পর বাড়ি ফিরেছে পাবনার ঈশ্বরদীর 1.5 শতাধিক পরিবার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কুষ্টিয়া সদরের দরবেশপুর গ্রাম, বাড়িতে বাড়িতে তাণ্ডবের চিহ্ন। গেল 5 আগস্ট চালানো হয় এই হামলা। এরপর থেকেই বাড়ি ছাড়া পুরুষরা। এ অবস্থায় গ্রামের নারীরা আছেন উদ্বেগ আতঙ্কে। স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী দহকোলা গ্রামবাসীর সাথে দরবেশপুরের মানুষের বিরোধ দীর্ঘদিনের। শেখ হাসিনা সরকারের পতনের দিনে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। আনালের ছেলেরা ইউসুফ, ইদ্দিস ওরা সব দলফল নিয়ে এসে আমার বাড়ি পোড়া দিল। ওদের হাতে সবার হাতে বন্দুক ছিল, মানে এই জন্য আমরা আগায় যাবো সামনে পটা সব শুধু গুলি ছুটাচ্ছে। 5টা গরু, স্বর্ণের চেন, তারপরে আমাদের বাড়িতে যা কিছু ছিল সব নিয়ে গেছে। কোথায় যে আমরা দাঁড়াবো, কার কাছে যে আমরা যাব, এরা আমাদের থাকতেই দিচ্ছে না বাসায়। শুরু হয়েছে থানা পুলিশের কার্যক্রম। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির। আমাদের নির্দেশনা আছে, যেখানেই কোনো অনিয়ম হবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ আছে। পাবনার ঈশ্বরদীর চর গড়গড়ি পশ্চিমপাড়া এলাকা, কুষ্টিয়ার বিপরীত চিত্র। 3.5 মাস পর বাড়ি ফিরেছে 1.5 শতাধিক পরিবার। তবে বাড়িঘর পরিণত হয়ে আছে ধ্বংসস্তূপে। যুবলীগ নেতা খায়রুল হত্যাকাণ্ডের জেরে তাণ্ডব চালানো হয় এসব বাড়িতে। আতঙ্কে বাড়ি ছাড়েন এলাকাবাসী। গেল 5 আগস্টের পর থেকে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেন তারা। আমরা 3.5 মাস রাস্তায় ঘুরছি। এই বাড়ি যাই বাসা পাইনি, ওই বাড়ি গেছি, ওই বাড়ি যাই বাসা পাইনি, ওই বাড়ি গেছি। হাসি কাছে যা যা পারে বড় বড় অস্ত্র হলে আমারে তাড়া করেছে, আমরা বাড়িতে আসতে পারিনি। এখন ফিরে আসতে আমার ঈদের মতন আনন্দ লাগছে। এই দুঃখ সীমানা দিতে পারছি। আমরা যে মানুষগুলা সবসময় কান্না করে থাকতাম, যে মানুষগুলো সবসময় দুঃখের সাথে থাকতাম, সেই মানুষগুলো এখন হাসতে হাসতে আমাদের বাড়িতে চলে আসছে। বসত বাড়িতে ভাঙচুর, লুটপাট ও হত্যার ঘটনায় ঈশ্বরদী থানায় 2টি এবং আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।